আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২৬ তারিখ আরাফার দিন, ২৭ তারিখ সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই জিলহজ মাসের প্রথম ১০ দিন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান সময়। কোরআন ও হাদিসে এই ১০ দিনের ইবাদতকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তম বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এই ১০ রাতের কসম খেয়েছেন। এই পবিত্র ১০ দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল করা উচিত তা এই ভিডিওতে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব। চুল, গোঁফ ও নখ না কাটা। যারা কুরবানি করবেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নিজের শরীরের চুল, নখ, গোঁফ বা চামড়া না কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের প্রথম ১০ দিন চলে আসে এবং তোমাদের কে কুরবানি করার ইচ্ছা পোষণ করে তারা যেন চুল, নখের কোনো অংশ স্পর্শ না করে, অর্থাৎ না কাটা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1977। জিলহজ মাসের ১ তারিখ চাঁদ দেখার পর থেকে ১০ তারিখ কোরবানির পশু জবাই করা পর্যন্ত বেশি বেশি জিকির ও তাকবীর পাঠ করা। এই দিনগুলোতে আল্লাহ বরত্ব এবং প্রশংসামূলক জিকির বেশি বেশি করা সুন্নত। বিশেষ করে বাজারে, রাস্তায়, ঘরে ও মসজিদে তাকবীর পড়া উচিত। পড়ার নিয়ম: সাহাবীরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, যেমন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। ১ থেকে ৯ জিলহজ পর্যন্ত নফল রোজা রাখা। জিলহজ মাসের প্রথম ৯ দিন ১০ তারিখ ঈদের দিন বিদায় রোজা রাখা হারাম। রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। সম্ভব হলে পুরো ৯টি রোজায় রাখা উত্তম। আর তা সম্ভব না হলে অত্যন্ত আরাফার দিনের যে রোজাটি কোনোভাবেই মিস করা উচিত নয়। হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪টি আমল কখনোই ছাড়তেন না: আশুরার রোজা, জিলহজের প্রথম ৯ দিনের রোজা, প্রতি মাসের ৩টি রোজা এবং ফজর নামাজের ২ রাকাত সুন্নত। এটা এসেছে সুনানে আবু দাউদে। আরাফার দিনের রোজা ৯ জিলহজ। যারা হজে যাননি তাদের জন্য এই ৯ জিলহজ আরাফাতের দিন রোজা রাখা এই ১০ দিনের চেয়ে বড় এবং বিশেষ আমল। হাদিসে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি এটি তার পরবর্তী ১ বছর এবং পূর্ববর্তী ১ বছরের গুনাহ কাফফারা বা ক্ষমা হিসাবে গণ্য হবে। এটা আছে হাদিসে সহিহ মুসলিম হাদিস নম্বর ১১৬২। এরকম হবে। ৯ জিলহজ ফজর থেকে তাকবীর তাহমিরা পাঠ করা। ৯ জিলহজের ফজর নামাজ থেকে শুরু করে ১৩ই জিলহজের আসর নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত। প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং নারীদের জন্য নিচু স্বরে একবার এই তাকবীর বলা ওয়াজিব পড়তে হবে। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ১০ জিলহজ কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এই ১০ই জিলহজ ঈদের নামাজের পর আল্লাহর নামে পশু কুরবানি করা অত্যন্ত প্রধান ওয়াজিব আমল। সুন্নতের নিয়ম: ঈদের দিন সকাল থেকে কুরবানি করা আগ পর্যন্ত না খেয়ে থাকা এবং নিজের কুরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া সুন্নত। এটা আমরা অনেকেই জানি না। তওবা করা এবং অন্যান্য নেক আমল বাড়ানো। যেহেতু এই ১০ দিন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাই এই সময়ে বেশি তাওবা ইস্তেগফার করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক পড়া, কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি দান সদকা করা উচিত। একই সাথে সব ধরনের গুনাহ কাজ থেকে নিজেকে দূরে রাখা আবশ্যক। আশা করি এই জিলহজ মাসের যে ১০ দিনের আমলগুলো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। কারণ আমাদের ২ দিনের দুনিয়াতে কখন কে কবে মারা যায় বলা যায় না। যে সময়টা আসতেছে সেই সময়টা কখনো আর ফিরে আসবে, চলে যাচ্ছে সেই সময়টা কখনোই আর ফিরে আসবে না। আশা করি আপনারা এই ১০ দিনের আমলগুলো মনোযোগ সহকারে আদায় করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।